রাগের মাথায় স্বামীকে বলে দিলাম, যদি কাপুরুষ না হয়ে থাকো তাহলে আমাকে এই মুহূর্তে ডিভোর্স দিতে হবে। তোমার মতো লোকের সাথে আমার আর ঘর করা সম্ভব। আমার কথাটা শুনে আমার স্বামী কিছুটা সময় চুপ থাকলেও একটা সময় পর সে বলে, যাও একটা কাগজ আর কলম এনে দাও। আমি তাড়াহুড়া করে তাকে একটা কাগজ আর কলম দিয়ে চলে আসি। দেখলাম সে বেশ কিছু সময় সেখানে কিছু একটা লিখছিল। লেখার পরে আমাকে সে কাগজটা হাতের ভেতরে ঢুকিয়ে দিয়ে বলল, এই নাও, এটা তোমার ডিভোর্সের কাগজ। এখন তোমার ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে চলে যাও সোজা, এখানে আর থাকতে হবে না। কথা শুনে আমার রাগ হয়ে গেল আরও বেশি। আমি ডিভোর্স চেয়েছি কি তোমার কাছে থাকার জন্য? আমি এখনই চলে যাব। সন্তানকে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে সোজা বাপের বাড়িতে চলে গেলাম। বাপের বাড়িতে গিয়ে 7-8 দিন কেটে গেল। 7-8 দিন যাওয়ার পরে আমার আর কিছু ভালো লাগে না। আমার যেখানে যাই, যে কাজে যাই, শুধু আমার হাজব্যান্ডের কথা মনে পড়ে। সত্যি বলতে ওকে আমি বেশ ভালোবাসি, কিন্তু আমার এই যে একটা সমস্যা, একটু মাথা গরম। যখনই আমার রাগ উঠে একটু মাথা গরম হয়ে যায়, কিছু ঠিক থাকে না, আমার কিছু ঠিক রাখতে পারি না, যা ইচ্ছা তাই করে ফেলি। কিন্তু পরবর্তীতে খুব খারাপ লাগে, যেটা আবার এখন হচ্ছে। ওর সাথে খারাপ ব্যবহার করে এসেছে, আমার খুব খারাপ লাগছে, কোনো কিছুতেই আর ভালো লাগছে না। ওকে ফোন দেওয়া শুরু করলাম, কিন্তু আমার হাজব্যান্ড আমার ফোন রিসিভ করছে না। আমার আরও খারাপ লাগতে লাগলো। আমি এতবার ফোন দিচ্ছি, সে আমার ফোন রিসিভ করছে না, এত মেসেজ করছি, সে কোনো মেসেজের রিপ্লাই করছে না। এভাবে দেখতে দেখতে আরও 10টা দিন কেটে যায়। ও এখনও পর্যন্ত আমার কোনো ফোন রিসিভ। আমার এরকম কষ্ট দেখে আমার বাবা মা এক পর্যায়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। পরবর্তীতে আরও 5-6 দিন কেটে যায়। তারপর হঠাৎ একদিন আমার হাজব্যান্ড কল ব্যাক করে। কল ব্যাক পাওয়াতে আমি হাউমাউ করে কান্না করতে শুরু করি। বলি যে, আমি এতবার কল দিয়েছি, তুমি রিসিভ কেন করনি? তখন আমাকে ওপাশ থেকে আমার স্বামী বলে, আশ্চর্য, আমি কে হই তোমার, বা তুমি বা আমার কে হও? আমি ফোন ধরবো কি ধরবো না সেটা তো আমি বুঝবো। আর তুমি এত ন্যাকামো করে কথা বলছো কেন? যদি কিছু বলার থাকে সরাসরি বলো, তোমার ন্যাকা কথা শোনার টাইম আমার হাতে নেই। তখন ওর কথা শুনে আমার খুব খারাপ লাগে, অনেক কষ্ট পাই, অনেক কান্নাও করি, কিন্তু তারপরেও ওর হাতে পায়ে ধরে আমি মাপ চাই। আমি বলি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর কখনো করবো না। আমি তোমার সাথে সংসার করতে চাই, আমি চাই না আমার সন্তান এখনই বাবাহারা হোক। আমি তোমার সাথে থাকতে চাই, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে সংসার করতে চাই। কিন্তু আমার স্বামী বলে, তুমি কি পাগল হয়েছো? তুমি না নিজেই বললে যদি আমি কাপুরুষ না হয়ে থাকি আমি যেন তোমাকে ডিভোর্স দিয়ে দিই। তো আমি তো আর কাপুরুষ না, তাই না? তাই তো তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আমি তখন বললাম, যা হওয়ার হয়েছে, প্লিজ তুমি আমাকে তোমার সংসারে ফিরিয়ে নাও, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন আমার স্বামী বলে, আচ্ছা ঠিক আছে, এত কান্নাকাটি করার দরকার নাই, ন্যাকামো করার দরকার নাই। একটা কাজ হয়ে গেলে সেটা ফিরিয়ে আনতে একটু সময় লাগে, সবার সাথে কথাবার্তা বলে দেখি, তারপর কি করা যায় দেখি। আচ্ছা, তোমাকে একটা কাগজ দিয়েছিলাম, সেটা পড়েছিলে? আমি বললাম, না, ব্যাগে রয়েছে। বললো, যাও নিয়ে এসে পড়ো। কাগজটা নিয়ে এসে পড়তেই দেখি সেখানে লেখা ছিল, ও হে আমার প্রেয়সী, আসমান যদি নিচে নেমেও আসে আমি তারপরেও তোমাকে কোনোদিন ডিভোর্স করব না, আই লাভ ইউ। আমি লেখাটা দেখে অঝরে কান্না করতে লাগলাম। আসলে আমার স্বামী আমাকে ডিভোর্সই দেয়নি, আমার স্বামী আমাকে এত ভালোবাসে এটা আমি বুঝতেও পারিনি। আমি খুব কান্না করতে থাকি, আর তাই সে আমাকে অভিমানটা ভাঙায় আর আমার বাড়িতে আসে আমাকে নেওয়ার জন্য। তারপর আমার বাবার বাড়িতে 2 দিন থেকে আমার শ্বশুর বাড়িতে চলে যাই। তারপরে সুখে শান্তিতে দিন কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো এই সুন্দর স্টোরিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।